আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ মার্কেটে সিম্ফনি গ্রামীণ ফোনের হাত ধরে নতুন আরও একটি মডেল নিয়ে মার্কেটে হাজির হয়ে গেল। সেটি হচ্ছে সিম্ফনি অ্যাটম 5। ফোনটি আমরা হাতে পেয়েছি, তো সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। প্রায় 1 বছর পর সিম্ফনি অ্যাটম বোমা মানে অ্যাটম সাইজের একটি স্মার্টফোন নিয়ে মার্কেটে হাজির হয়ে গেল। তো ফোনটি 4 GB র্যাম এবং 64 GB রোম ভেরিয়েন্টের। বাংলাদেশে একটি ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে 8,490 টাকায়। তো আমরা বক্সটি ওপেন করতে দেখতেছি এখানটিতে একটি 10 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার, এখানে ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল, একটি সিম রিজেক্টর, অফিসিয়াল সেটের সাথে থাকতেছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড 1 বছর, এবং সর্বশেষে এখানে দেখতে পাচ্ছি একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার। আর কোনো কিছুই ফ্রি নেই, আলহামদুলিল্লাহ। তো এখানে মডেলটি খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে। বাম পাশ থেকে সিম ট্রে রয়েছে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে সেটের সাইডের অংশ। এখানটিতে পাওয়ার অন বাটন, সেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটি ভলিউম রকার বাটন। উপরের এই অংশটিতে একদম সোজা করেছে, কোনো কিছু করেনি। এখানটিতে আপনারা পাচ্ছেন সাউন্ড সিস্টেম স্পিকার, ইউএসবি টাইপ সি এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো বেশ সুন্দর একটি ডিজাইনটি, এটি প্যাকেজটিও বেশ ভালো। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাজেট 8,000 টাকার আশেপাশে, এইরকম দামে আপনি সব কিছু চাচ্ছেন। র্যাম রোম একটু বেশি, ব্যাটারি বড় সড়ো ব্যাটারি, এবং সর্বশেষ লুক এর ডিজাইন। তো ফোনটা দেখতে অনেক সুন্দর করেছে। রেয়ার প্যানেলে গ্রামীণ ফোনের লোগো দেওয়া আছে, যেটা আপনার পছন্দ নাও হতে পারে। একটি ফোনে 2টি লোগোর, একটি সিম্ফনি, অপরটি গ্রামীণ ফোন। তো এখানে যার ডিসপ্লেটি বেশ বড় সড়ো, এটি ইনসেলের HD+ 6.745 ইঞ্চি IPS LCD প্যানেল, এবং এর ডিসপ্লেতে 260 PPI রয়েছে। তবে এর পিক ব্রাইটনেসের যথেষ্ট পরিমাণ কম। তবে ইনডোরে চলার মতো হলেও সানলাইটে কিন্তু আপনাকে বেশ স্ট্রাগলে পড়তে হবে। এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন দেওয়া নেই, এজন্য আপনাদেরকে একটি গ্লাস এখানে লাগাতে হবে, প্রোটেক্টর গ্লাস। তো এই ফোনটিতে আরও থাকতেছে, প্রসেসর হিসাবে থাকতেছে ইউনি SoC SC9863A1, যেটি অক্টাকোর প্রসেসর। এটি 28 ন্যানোমিটার চিপসেট। ফোনটির 4 GB র্যামের সাথে 4 GB ভার্চুয়াল র্যাম রয়েছে। টোটাল 8 GB এক্সপেন্ডেবল র্যাম আপনারা পাচ্ছেন। সাথে থাকতেছে 64 GB রোম। তবে আপনারা এখানে সর্বোচ্চ 256 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু কোনো গেমিং ফোন নয়। ফোনটিতে লুডো, টেম্পল রান, ফ্লুট নিনজা, এই ধরনের আপনারা ভিডিও গেমসগুলো খেলতে পারবেন। তো ভালো লাগবে এর ক্যামেরা সেট আপ। যার মেইন ক্যামেরাটি রয়েছে 52 মেগাপিক্সেল ক্যামেরা, বেশ বড় সড়ো মোটামুটি ক্যামেরা দিয়েছে। সাথে 2.2 ক্যামেরার অ্যাপারচার থাকতেছে, এবং সাথে একটি AI ক্যামেরা আপনারা পাচ্ছেন। এবং এর ব্যাক ক্যামেরাটির রেজুলেশনটিও বেশ ভালো আপনারা পাচ্ছেন। এই যে দেখুন, ক্যামেরাটি বেশ সুন্দর করে কালারটি প্রেজেন্ট করতেছে। আলহামদুলিল্লাহ, ক্যামেরাটি 52 মেগাপিক্সেল ক্যামেরা, মোটামুটি চলার মতো বেশ ভালো। এবং যারা ইমোতে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন, তাদের জন্য এই ফোনটি আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এটি আপনারা নিতে পারেন। এবং এর কালার রেজুলেশনটিও আমরা বেশ ভালো পেয়েছি। এই যে দেখুন, বেশ সুন্দর করে কালারটি প্রেজেন্ট করতেছে এখানটিতে। তো যার সেলফি ক্যামেরাটি ছিল, এটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। এটি 8 মেগাপিক্সেল হলে আরেকটু বেশি ভালো হতো, ওয়াটার ড্রপ নস। তবে এই জিনিসটা কিন্তু একটু কমতি রয়েছে। তাছাড়া মোটামুটি এই বাজেটের মধ্যে সব থেকেই ঠিকঠাক মতোই দেখতে পাচ্ছি। তো যার ব্যাক ক্যামেরাতে 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা সম্ভব। এখানটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানটিতে সর্বোচ্চ 1 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। সাথে থাকতেছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। 3 ঘন্টার মতো প্রায় চার্জ হতে সময় লাগবে। রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।